নির্দিষ্ট যে কোনো একটা উন্নয়নের ক্ষেত্রে নিজেরা সবচেয়ে বড় কামড়াকামড়িটা করে। আরেকজন যদি করে মনে করে ক্রেডিট তো তার হয়ে গেল, এটা তো তাকে করতে দেয়া যাবে না। আরেকজন যদি করে বলে সে যদি এই কাজটা করতে পারে আগামী ইলেকশনে তো এগিয়ে গেল, তাকে এটা করতে দেয়া যাবে না। এই বাংলাদেশের জেলা উপজেলা পর্যায়ে অর্ধেকের বেশি উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে, অর্ধেকের বেশি লুটপাট হয়েছে শুধুমাত্র রাজনৈতিক দলের এই আন্ত এবং অন্ত কামড়াকামড়ির কারণে। আমাদেরকে জনগণ হিসেবে এই বিষয়গুলোতে সচেতন ভূমিকা পালন করতে হবে। আমরা আপনাদেরকে অনুরোধ করি, বিএনপি বলছি না, জামায়াত বলছি না, ইসলামী আন্দোলন বাংলাদেশ বলছি না, এনসিপি বলছি না, যেই মানুষটা গাইবান্ধার জনগণকে প্রায়োরিটি দিয়ে সবার সামনে রেখে নিজের আখের গুছানোর ধান্দা বাদ দিয়ে আপনাদেরকে নিয়ে কাজ করবে, আমরা আপনাদেরকে আহ্বান করছি এনসিপির পক্ষ থেকে, সে যে দলেরই হোক, যেই মার্কারই হোক, আপনারা তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করুন। দিন শেষে এই গাইবান্ধা যদি ভালো মানুষের হাতে থাকে, এই গাইবান্ধা যদি ভালো মানুষের হাতে থাকে, একদিন এই যে আমরা আমাদের এই বাংলাদেশের সবচেয়ে বড় কিছু সমস্যার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে এই ব্যক্তি পূজায় যাওয়া যাবে না। আমাদেরকে সবার আগে মানুষের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। মানুষের স্বার্থকে প্রাধান্য দিতে পারলে মানুষ আপনাকে নেতা বানিয়ে ছাড়বে। ইতিহাসে এরকম অসংখ্যবার হয়েছে। আমরা আপনাদেরকে অনুরোধ করি, আমার যারা এখানে মা বাবার বয়সী আছেন, ভাই বোনের বয়সী আছেন, আমরা একসাথে আগামীর বাংলাদেশটা গড়তে চাই। কার হাত দিয়ে গড়া হবে এটার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গড়া হচ্ছে কিনা। দেশ, সিস্টেম, রাষ্ট্র, ফাংশন এগুলো যদি ভালো হাতে থাকে অটোমেটিক প্রত্যেকটি মানুষ এই ভালোর সুবিধাভোগী হবে।